নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে সরকারি কর্মীদের মান ভাঙাতে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, উল্টে বোঝা বাড়বে রাজ্যের ওপরই। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবিতে তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না, বরং সেই ডিএ মামলা সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারাধীন। এই ডিএ আন্দোলন চলাকালীন আমরা দেখেছি যেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা 3% হারে ডিএ পেতেন, সেই 3% থেকে বেড়ে হলো 6% এবং 6-এর পর 4% বাড়িয়ে 10% করা হলো। এবং যেটা মুখ্যমন্ত্রী রিসেন্ট বাজেটে ঘোষণা করেছেন, 10 থেকে 4 বাড়িয়ে 14% করা হয়েছে, যেটা হচ্ছে মে মাস থেকে কার্যকর হবে। কিন্তু এরই মধ্যে আরেকটি সুখবর দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই লোকসভা ভোট, এবং সেই লোকসভা ভোটকে মাথায় রেখে যাতে সরকারি কর্মীদের ক্ষোভকে কিছুটা হলেও প্রশমিত করা যায়, সেই জন্য নবান্নে ইতিমধ্যে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন, আমাদের রাজ্যের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, যার জন্য আমরা সমস্ত ডিএ মেটাতে পারছি না। যদি সেই সমস্ত টাকা কেন্দ্রীয় আমাদের দিয়ে দিত, তাহলে সমস্ত টাকা দিয়ে সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া যেত। এমনটাই বক্তব্য করেছেন মুখ্যমন্ত্রী বারবার। কিন্তু এই সমস্ত বক্তব্যকে কোনো তোয়াক্কা না করেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের দাবিতে অনড়। কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, সেখানে রাজ্য সরকার কীভাবে পাবে সেটা তার দেখার দরকার নেই, এমনটাই মন্তব্য করেছেন সরকারি কর্মীরা। এই ক্ষোভের কারণেই নবান্নে চিঠি দিয়েছিলেন সরকারি কর্মীরা, এবং যার জেরে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং রাজ্যে অর্থ ভাড়ারে কত পরিমাণ অর্থ জমা আছে তারই রিপোর্ট চেয়েছেন অর্থমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কত পার্সেন্ট এবং ডিএ ঘোষণা করবেন এই মুহূর্তে তিনি ঘোষণা করেননি, তবে যেটা শুনতে পাওয়া যাচ্ছে নবান্ন সূত্র মারফত, বিভিন্ন মিডিয়া সূত্র মারফত, একটা ভালো রকমই তিনি ডিএ ঘোষণা করতে পারেন লোকসভা ভোটের আগে, যাতে সরকারি খুব কিছু প্রশমিতা করা যায়। তো বন্ধুরা, এই ছিল একটি ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিও দেখার জন্য।